বাংলাদেশের একটি অবকাঠামো প্রকল্প থেকে যুক্তরাজ্যের লেবার মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর পরিবার ৩.৯ বিলিয়ন পাউন্ড ৫৯,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগের তদন্তে তার নাম উঠে এসেছে। টিউলিপ সিদ্দিকী, যিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার অর্থাৎ ইকোনমিক সেক্রেটারি, দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি। এবার তার বিরুদ্ধেই আর্থিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। অভিযোগ রয়েছে, টিউলিপ সিদ্দিকী বাংলাদেশে বেশি অর্থ ব্যয়ে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করার ক্ষেত্রে ২০১৩ সালে মধ্যস্থতা করেছিলেন। চুক্তির মূল্য থেকে আরও কয়েক কোটি ডলার বৃদ্ধি দেখিয়ে প্রকল্প ব্যয়ের নাম করে এই অর্থ আত্মসাৎ করেন তিনি। গত আগস্টে টিউলিপ সিদ্দিকীর খালা ক্ষমতাচ্যুত অর্থাৎ শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে গেলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশটির দুর্নীতি দমন কমিশন দুদক যে তদন্ত করেছে তার আওতায় রয়েছে দুর্নীতির এই অভিযোগ। টিউলিপ সিদ্দিকীর ঘনিষ্ঠ একটি সূত্র এই অভিযোগকে বানোয়াট বলে অভিহিত করেছে। সূত্রটি আরও বলেছে, অভিযোগগুলো সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তার খালার ক্ষতি করার জন্য পরিকল্পনা করা হয়েছিল। কনজারভেটিভ শ্যাডো হোম অফিসের মন্ত্রী ম্যাট ভিকার্স বলেন, লেবার পার্টির দুর্নীতি দমন বিষয়ক মন্ত্রীর দুর্নীতির মামলায় জড়িয়ে পড়ার ঘটনাটি প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে প্রশ্নের মুখে ফেলবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দফতর। 10 নম্বর ডাউনিং স্ট্রিট বলেছে, প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার সিদ্দিকীর ওপর আস্থা রেখেছেন এবং তিনি তার দায়িত্ব চালিয়ে যাবেন। প্রধানমন্ত্রীর সরকারি মুখপাত্র জানিয়েছেন, সিদ্দিকী অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। এছাড়া বাংলাদেশের সঙ্গে যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে এই অভিযোগ তোলেন হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষ জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক আন্দোলনের এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। বিবিসি জানতে পেরেছে, তদন্তের অংশ হিসাবে সিদ্দিকীর সঙ্গে দুদকের কোনো যোগাযোগ হয়নি। তার মা শেখ রেহানা সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং তার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধেও দুদক তদন্ত করেছে। 20 বছরের বেশি সময় বাংলাদেশের নেতৃত্বে থাকা শেখ হাসিনাকে দেখা হতো একজন একনায়ক হিসেবে, যার সরকার নির্দয়ভাবে ভিন্ন মতের ব্যক্তিদের দমন করত। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের নতুন সরকার তাকে একাধিক অপরাধের দায়ে অভিযুক্ত করেছে। শেখ হাসিনাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করেছে, যা আগস্টের বিক্ষোভের সময় সংগঠিত হয়েছিল এবং শত শত লোক নিহত হয়েছিলেন। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক সরকারের মন্ত্রী সহ আরও ৪৫ জনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। শেখ হাসিনার দল আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক এসব অভিযোগকে বানোয়াট বলেছেন। সিদ্দিকী 2015 সালে হ্যামস্টেড ও হাইগেটের থেকে এমপি নির্বাচিত হন, যা প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার্কের নির্বাচনী এলাকায় হলবর্ন ও স্ট্যান্ড প্যানক্রাসের পাশে অবস্থিত। ক্ষমতাচ্যুত সরকারের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও দোষী সাব্যস্ত হওয়ায় বাংলাদেশে নতুন কিছু নয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও একই ধরনের অভিযোগের মুখোমুখি হয়েছিলেন। এটাকে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছিলেন সাবেক প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ। 1982 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনীর প্রধান হিসেবে ক্ষমতা দখল করেছিলেন। বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা অনেক দিন ধরেই প্রশ্নবিদ্ধ। শাসক দলগুলোকে নিয়মিতভাবে রাজনৈতিক বিরোধীদের টার্গেট করার জন্য অভিযুক্ত করা হয়। আদালতের নথিতে দেখা গেছে টিউলিপ সিদ্দিকীকে 10 বিলিয়ন পাউন্ডের রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রকল্প নির্মাণের জন্য রাশিয়ান সরকারের সঙ্গে বাংলাদেশি কর্মকর্তাদের মধ্যস্থতার জন্য অভিযুক্ত করেছেন ববি হাজ্জাজ। ববি হাজ্জাজ দাবি করেছেন, রূপপুর প্রকল্পের জন্য প্রায় 1000 কোটি ডলারের একটি চুক্তি করা হয়, কিন্তু টিউলিপ সিদ্দিকী চুক্তির মূল্য থেকে আরো অনেক অর্থাৎ 100 কোটি ডলার বৃদ্ধি করেন এবং প্রকল্প ব্যয়ের নাম করে ওই অর্থ আত্মসাৎ করেন, যার 30% টিউলিপ সিদ্দিকী নিজে নেন এবং বাকি অংশ তার পরিবারের জন্য অন্যান্য সদস্যদের দেন। হাজ্জাজের অভিযোগ, হাসিনার পরিবার ও মন্ত্রী টিউলিপ প্রকল্প থেকে মোট 3.9 বিলিয়ন পাউন্ড সরিয়েছেন। এপির একটি ভিডিও ফুটেজ দেখা গেছে 2013 সালে টিউলিপ সিদ্দিকী
ক্রেমলিয়নে হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন। সূত্র বিবিসি। প্রিয় দর্শক, এই টিউলিপ সিদ্দিকী শেখ হাসিনার ভাগ্নি অর্থাৎ বোনের মেয়ে। ইনি টিউলিপ সিদ্দিকী ব্রিটিশের যুক্তরাজ্যের বর্তমান মন্ত্রী। তো বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে প্রকল্পটি, এখানে এই রাশিয়ার পুতিনের সঙ্গে স্বাক্ষর করাকালীন অর্থাৎ সেই অনুষ্ঠানের টিউলিপ সিদ্দিকী উপস্থিত ছিলেন। এখন এই সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যে অতিরিক্ত উদ্ধৃত যে অর্থ আত্মসাৎ করা হয়েছে, সেই অভিযোগে টিউলিপ সিদ্দিকীকেও অভিযুক্ত করা হয়েছে। এটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক একটা বিষয়। কারণ তার খালা হলো দেশের প্রধানমন্ত্রী, তার মা শেখ রেহানা। তো খালা ক্ষমতায় থাকাকালীন সেই গুরুত্বপূর্ণ একটি সময়, একটি প্রকল্পের সময় টিউলিপ সিদ্দিকীর উপস্থিতিতে এই প্রকল্পের উদ্ধৃত যে এই আত্মসাৎকৃত টাকা, এটা অবশ্যই এটা সর্বসাধারণ জনগণ এটাকে সন্দেহ করবেই